গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম আজকে একটি রান্নার ভিডিও শেয়ার করব বলে। আর আজকে দেখো আকাশটা পুরো শরৎকালের মতো লাগছে, খুব সুন্দর একটা ভাইব ছিল সকালবেলাটা। চলো তাহলে রান্নাটা শেয়ার করা যাক। নিয়েছি গোবিন্দভোগ চাল, আর নিয়েছি আলু, ডিম সেদ্ধ, ওটা একটা আলাদা কষা করব। আর নিয়েছি নারকোলের দুধ, আর নিয়েছি বেরেস্তা, পেঁয়াজ ভাজা, আর পেঁয়াজ কোচানো, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর কাঁচা লঙ্কা, আর চিংড়ি মাছ থাকছে, তো নুন চিনি। প্রথমে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হালকা, তারপরে একে একে তেল দেবো। তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর গোলমরিচ ফোড়ন দিয়ে দেব প্রথমে। এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, এরপরে একে একে পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেস্টটা কিন্তু আগে থেকে কড়াই আছে, ওটা কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেবে রান্নায় টেস্টের। তারপরে ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে কষবো। এরপরে দেখো মাথাগুলোকে দিয়ে দেব। এই এই মানে মাথাগুলো দিয়ে কষলে নাকি খুব টেস্ট হয়, তো সেইগুলোই দিয়ে দিলাম। তারপরে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, একটু ঘি মাখানোও ছিল, তো সেটা দিয়েই ভাজবো আমি। ভালো করে ভেজে নিতে হবে যাতে এটা কারণ পরে নারকোলের দুধ দেব, তাই আঠা আঠা যাতে না হয়ে যায়, তার জন্য ভালো করে এটা ভেজে নিতে হবে। এরপরে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে একটু ঝাল ঝাল পছন্দ করে না, তার জন্য আমি গোটা গোটাই দিয়েছি। তো এরপরে যে নারকেল দুধটা আমি রেখেছিলাম, আর এর মধ্যে আমার 2 কাপ মতো জলও মেশানো ছিল, আর সেই দুধটাই একে একে দিয়ে দেব আমি ওর মধ্যে। দিয়ে কিছুই না, নুন লঙ্কা দিয়ে ভালো করে একটু চিনি দিয়ে টেস্ট করে আর ঢাকা দিয়ে দেব। তারপরে আবার ঢাকা খুলে ওর মধ্যে একটু চিংড়ি মাছটা যেটা ছিল ওটাও দিয়ে দেবো, তেল সমেত, চিংড়ির তেল সমেত, কারণ এটাতেই রান্নার টেস্টটা আসবে। তারপর আর কিছু না, ওয়েট করার পালা, আস্তে আস্তে ধিমে আছে হবে এটা। এরপরে আমি রান্না করেছিলাম ডিমের কষা, কারণ এই ডিমের কষা এর সাথে বেশ ভালোই কম্বিনেশন। চিকেনও করা যেতে পারতো, বাট আমার কাছে চিকেনটা ছিল না। তা এই যে রান্না বান্না সব শেষ। আমি কিন্তু ডিমের কষায় একটুও জল ব্যবহার করিনি। তো আমার ছেলের কিন্তু রান্নাটা খুব ভালো লেগেছিল, আর আমারও খুব ভালো লেগেছিল। এই প্রথমবার ট্রাই করলাম চিংড়ি পোলাও। আপনারা কেমন হয়েছে বলবেন প্লিজ। আর আমাদের রাত্রে না আমার খুব লাউ গাছটা এত সুন্দর হয়েছে, আর কচি কচি লাউ ডগা দেখে আমি না রাত্রে থাকতে পারিনি। ভাবলাম তুলে নিয়ে তার সাথে কি রান্না করবো ভাবছিলাম। তারপরে ডালের সাথে লাউয়ের শাকের ডাল, আলু ভাজা আর ডিমের ভুজিয়া দিয়ে রাত্রে ডিনারটা সারা হয়েছিল। তো এই ছিল আজকের রান্না বান্না, আর এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।